চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তার বোনদের পৈতৃক সম্পত্তি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ চলছে গত এক সপ্তাহ ধরে। বোনদের অভিযোগ, পৈতৃক সম্পত্তিতে তাদের ন্যায্য অংশ না দিয়ে গত 40 বছর ধরে জবরদখল করে রেখেছেন ডিপজল। শত কোটি টাকার সম্পদ উদ্ধারে ডিপজল সহ দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন 3 বোন। আদালতের নির্দেশে তাদের দাবিকৃত সম্পত্তিতে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। ডিপজলের বিরুদ্ধে বোনদের শত কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ শিরোনামে গত 6 ডিসেম্বর সংবাদ প্রকাশ হয় বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে। প্রকাশিত সংবাদটি মনোয়ার হোসেন ডিপজলের নজরে এলে তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অভিযোগের পাল্টা জবাব দেন। তিনি পোস্টে উল্লেখ করেন, সম্প্রতি আমার কিছু বোন আমাকে নিয়ে যে মিথ্যা অপবাদ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন সে বিষয়ে সত্য তুলে ধরার প্রয়োজনে আপনাদের সামনে কথা বলছি। আমার উদ্দেশ্য কাউকে অসম্মান করা নয়, বরং আমার প্রতি ছড়ানো ভুল ধারণা দূর করা। মামলার আইনি জবাব আইন অনুযায়ী দেব ইনশাআল্লাহ। তবে ডিপজলের পোস্টের বিষয়ে এবার মুখ খুলেছেন তার 3 বোন। তার 3 বোন দাবি করেন কোনো ধরনের সম্পত্তি তাদের বুঝিয়ে দেওয়া হয়নি, বরং ডিপজল সব মিথ্যা কথা বলছেন বলেও দাবি তাদের। সবগুলাই মিথ্যা। তার জগৎটাই তো মিথ্যা, তার জীবনটাই তো তার মিথ্যা। সে তো মিথ্যা জগৎ নিয়েই আছে। আমাদের সবার বোন একত্রে হয়েছে, সব বোনেরই। আমরা 4 বোনেই, আজকের থেকে না, আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমরা বোনরা এইটাই বলতেছিলাম যে ভাইদের সাথে বসা উচিত। কিন্তু যখনই যে বোন যখন যার সাথে দেখা হয়েছে বলছে যে আমাদের প্রপার্টিগুলো আমাদের বুঝায় দাও, কিন্তু ওরা বলছে আচ্ছা দিচ্ছি, দিব, তোমরা তো চলতেছো, আচ্ছা দিচ্ছি, এইভাবেই চলে গেছে। আর আমি আমার একটা ছোট্ট আপনাদের কাছে আরজি, এই আমার মাদ্রাসা, আমার বাবা মা, নানা নানি, আমার খালা খালু, আমার বড় ভাই, একটা বাস্তি মেজু ভাইয়ের মেয়েটা ওইখানে শুয়ে আছে। মাদ্রাসার ফুটেজ আমরা এখন করে দিছি। আপনার দেশবাসীর কাছে একটাই অনুরোধ, উনি নাকি মসজিদ মাদ্রাসা এত দান খয়রাত করে, আমার বাবা যেখানে শুয়ে আছে সুরাফ হোসেনের টাকা উনি খাচ্ছে, জবেদা খাতুনের টাকা উনি খাচ্ছে। তো যে ওই কবরগুলো উনি কি অবস্থায় রাখছে, ওই মাদ্রাসাটা কি অবস্থায় আছে, ওনারা দেশবাসী দেখুক। এই ভিডিও ফুটেজ যাবে, সবাই দেখেন আপনারা। আমরা দেশবাসীর কাছে বিচার যে উনি লক্ষ লক্ষ মাদ্রাসা করছে, তাহলে তার বাবার মাদ্রাসা এই অবস্থা কেন? ডিপজলের বোন পারভিন বলেন, আমরা অনেকবার পারিবারিকভাবে বসেছি, এখন যখন মিডিয়াতে আসলো দেশবাসী আমাদের সাপোর্টে আসছে, এখন উনি বলতেছে 2 গুণ 3 গুণ বেশি দিবে। আমরা তো উনারটা চাইনি। তিনি বলেন, আমাদেরও কষ্ট লাগছে, আমার ভাইয়ের বিরুদ্ধে আমরা মিডিয়াতে অভিযোগ তুলছি, বোনদের কিছুই বুঝিয়ে দেওয়া হয়নি বলেও দাবি তাদের। আমাদের আসতে হইলো, আমরা তো অনেকবার পারিবারিকভাবে বসছি, উনি তো তখন মীমাংসা করে নেই। এখন যখন আমরা মিডিয়ার সামনে আসছি, দেশবাসী যখন আমাদের সাপোর্টে আসছে, এখন উনি বলতেছে 2 গুণ 3 গুণ বেশি দিবে। কেন 2 গুণ 3 গুণ বেশি দিবে? আমরা তো বেশি চাই নাই, আর ওনারটা আমরা চাই নাই, মেজু ভাই আফজালেরটাও চাই না, সাদাত হোসেন বাদশারটাও চাই না। ডিপজলের বড় বোন লাইলা বলেন, আমার সম্পত্তির ভাগ দিলে আমার ছেলের ক্যান্সারের চিকিৎসা কেন আমি ফ্ল্যাট বিক্রি করে করতে যাব? এক প্রশ্নের জবাবে ডিপজলের অর্থ দিয়ে সহযোগিতা করার বিষয়ও মিথ্যা বলে জানান তিনি। আমাদের সম্পত্তির ভাগ আমাদের দেয় নাই, আর ও যেগুলো বলছে সব মিথ্যা। আমার যদি সম্পত্তির ভাগটা দিতই, এটাই মনে করেন আমার ছেলের ক্যান্সার হয়েছে, আমি কেন ফ্ল্যাট বিক্রি করবো?